হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একটু অসুস্থ আছি। তো ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি পরশু থেকে না প্রচন্ড শরীরটা খারাপ। কালকে তো পুরো জ্বর চলে এসেছে জানো। কালকে সেই জন্য তোমাদেরকে কোনো রকম কিছু ভিডিও দিয়ে উঠতে পারিনি। আজ হচ্ছে কি বার, আজকে তাও ভুলে গেছি। আজ হচ্ছে শুক্রবার। আজ হচ্ছে শুক্রবার। এখন বাজে প্রায় ওই 7:30টার মতো। তো 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে শুক্রবার, শুধু বাবুর জন্য খাবারটা করে নিয়ে এসেছি। এখন আমার নিজেরও ফ্রেশ হওয়া হয়নি, কিছু হয়নি। ঠিক আছে, যাবো ভাবছি আজকে একটা জায়গা। সকাল সকাল যে উঠেছি সেটা নয়, একটু দেরি করে উঠলাম। একটু তাড়াতাড়ি উঠলে খুব ভালো হতো, কিন্তু পারলাম না উঠতে। তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে একটু দেরি করে উঠবে, কোনো অসুবিধা নেই, একটু না হয় দেরি করে যাবো। আমার বললো ঠিক আছে। এত শরীরটা খারাপ লাগছে কি বলবো, কিন্তু যেতেই হবে ওখানে, নাহলে এখন আর যেতাম না, পরে যেতাম। তো যাই হোক, বাবু এখন কিন্তু ওঠেনি। বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে। তোমাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে ও নিচে চলে গেল, ও নিচে ফ্রেশ ট্রেশ হচ্ছে। তো এখন একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্টে ব্রাশ করব। আর বাবু সুজিটা তো এখানে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি জানো। আর আমার ঘুম থেকে ওঠে না, ওটাই বেশি মানে জরুরি কাজ থাকে, যে আমি ঘুম থেকে উঠে সুজিটা বানিয়ে অন্তত ঠান্ডা করে নেবো। তো আমি ফ্রেশ ট্রেশ না হয়ে পরে হওয়া হবে। তো যাই হোক, আমার কথাগুলো যদি একটু মানে শুনতে খারাপ লাগে প্লিজ একটু মানিয়ে নিও। গলাটা খুবই ব্যথা করছে মাঝে মাঝে, গলা খুসখুস করছে, পুরো ঠান্ডা লেগে গেছে। আসলে কেন ঠান্ডাটা লাগার, তোমাদের দাদাভাই খুব চিৎকার করছে, বলছে তুমি যতদিন গ্রীষ্মকাল ছিল রাত্রে 11:30-12টাতেও চান করেছো। আমরা হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এই যে বৃষ্টি পড়ছে এখন তো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তো এই জন্য একটু কিন্তু সবারই, ছোট বড় সবারই কিন্তু এই শরীর খারাপটা বা ঠান্ডা লাগাটা কিন্তু হচ্ছে, আমার কিন্তু একা নয়। বাবুর কিছু না হলেই হবে। আমি তো ওর থেকে যেন দূরে দূরেই থাকছি। খাবারটা তো আমাকে খাওয়াতে হবে, নাহলে তো কারোর হাতে খাবারটা খাবে না। আমি এমনি ভাবে যেন ফোনটা ধরে রাখতে পারছি না ঠিকঠাক, ওর চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, তোমাদের সঙ্গে কথা না বললে আমার খুব একটা ভালো লাগে না। আমি যেহেতু ডেইলি লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য আজকেও ভাবলাম যে আজকে যখন একটা জায়গায় যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো এখন আর কিছু কাজ নেই, যাবো ডাইরেক্ট ব্রাশটা করার জন্য। ব্রাশ এখনো করা হয়নি, তো চলো ব্রাশটা করে নিই। তারপর টুকটাক অনেক কাজ আছে, বাবুকে খাওয়াতে হবে। ঘরটা আজকে আর মুছবো না, পারবো না। আমি শুধু ঘরটা ঝাড় দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। ঘরটার আর মুছামুছি করবো না আজকে। আর তোমার কি বলে, আমি এখন ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে আবার মানে স্নানও করতে হবে। ওকে খাইয়ে স্নানটা করবো। বাবুকে জাস্ট এইমাত্র খাবারটা খাওয়াই উঠলাম। ওর বাবা ওকে নিয়ে চলে, দেখো একটুখানি রেখে দিয়েছে, আর অল্প একটু বমিও করেছে। এবার যাব স্নান করার জন্য, স্নানটা করে আসি। এখন তোমার বাজে প্রায় ওই 9:10-এর মতো। অন্যবারে সকাল সকাল বেরিয়ে যায়, কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে তোমার যা শরীরটা খারাপ, তুমি এত তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নেই, একটু বেলা করেই না হয় যাবো। তো চলো আগে স্নান করে আসি, তারপর রেডিটা হব। আমি ঠিক মতো জানো এখন আবার কথাটা বলতে পারছি না, পুরো মুখে জল ফুটে পুরো ভর্তি হয়ে গেছে। ভাবছি আসার টাইমে ওই যে ভিটামিন বি কমপ্লেক্স যে ওষুধটা পাওয়া যায়, ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা আমাকে নিয়ে আসতেই হবে, কিছু খেতে পারছি না। এই যে দেখো খুব সিম্পল ভাবে রেডি হয়ে নিয়েছি, মাথাটা আঁচড়ানো হয়নি। মাথাটা কি বা আঁচড়াবো, পুরো ভিজে আছে। দেখি একটা ক্লেচে লাগিয়ে চলে যাবো। জামা প্যান্টগুলো এখনো মেলা হয়নি, জামাগুলো মেলে দিই। খুব একটা কাচার ছিল না, কালকে যেহেতু জামা প্যান্ট নাইটিগুলো কাচতে পারিনি, সেই জন্য আজকে একটু কাচাকুচি করে দিলাম। তো চলো ওগুলো এখন বাইরে মেলে আসি। এটা খোলা হয়নি সকাল থেকে। তো এই যে দেখো, তো এই জামা প্যান্টগুলো এবার এক এক করে মেলে দেবো। মেলা হয়নি। আর এই যে ফুলের কড়ি চলে এসেছে, দেখো কি সুন্দর সুন্দর সাদা সাদা ফুল হবে এবার। চলে এসেছি ছাদে। জামা প্যান্টগুলো ভেবেছি মেলেই যাব,
খুব একটা রোদ দিয়েছে সেটা নয়, কিন্তু যদি আবার পরে দেয় তাহলে কিন্তু রোদে শুকিয়ে যাবে, না হলে বৃষ্টিতে ভিজবে। ভিজবে তো ভিজবে, কোনো ব্যাপার না। মা যদি দেখতে পায়, যেহেতু ওইদিকে এখন দড়িটা টাঙিয়ে দিয়েছে বাবা, যদি মা দেখতে পায় তাহলে মা এসে তুলে নেবে। যতই তাড়াহুড়ো করি না কেন, সেই আমার দেরি হয়েই যায় জানো। কিছু কিছু কাচার বাকি ছিল না, ওগুলো না কেচে গেলেও নয়, কারণ রোজ রোজ যদি জমে থাকে তাহলে কিন্তু অনেকটা পরিমাণে কাঁচা হয়ে যায়। চলো এবার বিভানকে নিচ থেকে নিয়ে আসি। আজ বিভানকে আর স্নান করালাম না, শুধু একটু গা মুছিয়ে দিলাম, তারপর ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিলাম। দেখতে দেখতে কিন্তু প্রচণ্ড রোদও দিয়ে দিয়েছে। সর্ষের তেল মাখায় কারণ আমি তেলটা অনেক কিছু দিয়ে বানাই, সেমনিভাবে কিছু র্যাশ বেরোয় না। জানি এখনকার ডাক্তাররা সবাই বলে সর্ষের তেল মাখাবে না, তাও আমি ছোট থেকে একে কিন্তু সর্ষের তেল মাখাই, যেটা হচ্ছে ইঞ্জিন তেল। ওটার মধ্যে কিন্তু আমি অনেক কিছু মিক্স করি। তাড়াহুড়োতে জানো তো, আর শরীরটা ঠিক ছিল না বলে চুলটা ওর বাঁধতে ইচ্ছে করছিল না। কী যে বাঁধবো কিছু খুঁজেই পাচ্ছিলাম না, জটে পুরো ভর্তি। যেমন তেমন করে চুলটা ধরে বেঁধে একটু বিনুনি টাইপের করে টাইটলিভাবে বেঁধে দিয়েছিলাম। এইদিকে চলে এসছে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই এসেই বলছে যে কি কি নিতে হবে বলো। আমি সেগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, এমন একটা যদি মানুষ থাকে না, যে তোমার শরীর খারাপে বলো, মানে ভালো খারাপ মন্দতে সবই যদি তোমার সাথ দেয় না, মানে তোমার মনটাই ভালো লেগে যায়। যাও আস্তে আস্তে যাও। বিভানকে তো নিচে পাঠিয়ে দিলাম, তো চলো আমি এবার বেরিয়ে পড়ি। আমার কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়ে পড়বো। জানলা টান্না সব লাগানো আছে, আর এই গামছাটা আর স্কার্ফটা যেটা দিয়ে মাথাটা মুছেছিলাম, এটা এখন মেলে দিই ছাদের উপরে। 1 মিনিট দাঁড়াও, আমি মেলে আসি। গামছাগুলো তো মেলে চলে এলাম, একবার মাথাটা আছড়ে চলো একবার ডাইরেক্ট বেরিয়ে পড়ি, তারপর ভিডিও করছি। পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আর এই ব্যাগের মধ্যে বিভানের একটা জামা নিয়ে নিয়েছি, আর একটা কেক নিয়ে নেবো। কেক বা চিড়ে ভাজা কিছু একটা নিতে হবে। তোমাদের দাদা ভাই নিচে মনে হয় এগুলো নিয়ে রেখেছে, দেখি আবার নিয়ে রেখেছে নাকি, না হলে সে আমাকে যেই নিয়ে নিতে হবে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। বিভান চলে আসো বেটা, লাইট ফ্যান গুলো বন্ধ করে। সেবারে গেছিলাম, ভুলে চলে গেছি। দেখতে পাচ্ছ বিভান কত পাকা হয়েছে। আসলে আমরা যেখানে বেরোই না কেন, তুলসী মঞ্চতে কিন্তু প্রণাম করে বেরোই। এখন ও আস্তে আস্তে বড় হচ্ছে, ও আমাদের দেখে শিখে গেছে। তো আমরা বেরোবার টাইমে যখন প্রণাম করলাম, তারপর ও প্রণাম করে নিল। চলো আমরা এবার বেরিয়ে পড়ি, আর দেরি করব না। এই যে দেখো আমাদের চারিদিকটা কিন্তু খুব সবুজে ভরে গেছে। ওই যে বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলো আবার নতুন করে যেন প্রাণ পেয়েছে। বেরিয়ে পড়লাম, পৌঁছেই গেছি জানো তো গন্তব্যস্থলে। কিন্তু ভিডিও করা হয়নি রাস্তায়, শরীরটা এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল ফোন টোন পড়ে যাবে। আমি নিজেই ঠিক মতো বুঝতে পারছিলাম না, গাড়িতে মাথা ঘোরাচ্ছিল। তোমাদের দাদাভাই বললো যে না না, ফোন টোন বাইরে বের করবার কোনো দরকার নেই বাবা, এখনই পড়ে টরে গেলে মুশকিল। আর ওই যে দেখো থালা ধুচ্ছেন, উনি হচ্ছেন জেঠিমা, জেঠু এখনও আসেনি। তো আমরা এখানে এসেছি পুজো দেওয়ার জন্য। এখানে খুব জাগ্রত মা মনসার মন্দির, তো এখানে কিন্তু আমরা পুজো দিয়ে থাকি প্রায়। তো বাবু, তোমাদের দাদাভাই কিন্তু বাবুকে এখন কলা খাওয়াচ্ছে। ও সকাল থেকে সেই সুজি খেয়ে বেরিয়েছে, তারপর তার কিছু খায়নি, তাই তোমাদের দাদাভাইকে বলো ওকে কলাটা খাইয়ে দাও। আর এদিকে আমি আরেকটা কলা হাতে নিয়ে বসে আছি। তো জাস্ট একটু আগে বাড়ি এলাম, বাড়ি এসে খাবার টাবারও খাওয়া হয়ে গেছে, আর বিভানও খাবার খেয়ে নিয়েছে। বিভান আজকে একদমই খাবার খেতে পারেনি, জানি না কেন। অনেকক্ষণ খালি পেটে ছিল নাকি কি জানি, ওখানে এত কিছু খাবার নিয়ে গেছিলাম, প্লাস মিষ্টির দোকানে মিষ্টি বলো লস্যি বলো সব কিনে দিয়েছিলাম, কিচ্ছু খাইনি। আর আমার শরীর একদম আর চলছে না, আমার ভালোই লাগছে না। এবার একটু শুয়ে রেস্ট নেবো, তারপর বিকেল বেলা দেখা যাবে। একটা ওষুধও আমাকে মনে হচ্ছে এনে খেতে হবে। পুরো নাক তেলুগুলো পুরো জ্বালা করছে। গাড়িতে আস্তে আস্তে তো পুরো একদম চোখগুলো এমনি করে করে এসছে, এত বৃথা করছিল মাথাটা। তো চলো এখন শুয়ে পড়ে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেল বেলায়। হ্যালো এভরিওয়ান, এখন বাজে প্রায় 5:30টার মতো। তো আমি জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম। দিনকে দিন না পুরো গলাটা বসে আছে, না একদম ভালো লাগছে না, চোখ মুখগুলো পুরো জল পড়ছে। কি করবো বলো, তাও সমস্ত কাজ এমন নয় যে আমি করছি, মা দেখো সমস্ত কাজ করছে, তাও আমার শরীরটাই ভালো লাগছে না। আর বিভানকে কিন্তু এখনো ঘুম থেকে উঠাইনি জানো, ভেবেছি এবার ঘুম থেকে উঠিয়ে খাবার খাওয়াবো।
সকাল থেকে সেমনি খাবারও খাইনি, কিছুই না। আর আমি যে অনেকক্ষণ ধরে বসে থাকতে পারছি সেটাও না। আর মায়ের কাছে খাবে না তো, এত বদমাস, কারোর কাছে খাবার খায় না না। এটা মানে এতটা মুশকিল হয়ে যায় আমার শরীর খারাপ হলে। আমি চাই জানো আমার শরীর খারাপ এখন না হোক। এগুলো যখন কথা বলছে না পুরো মানে এখানে জল ফুটে গেছে, এগুলো পুরো দাঁতের মধ্যে লাগছে। আসলে যদি আমার শরীর খারাপ হয় না, আমি ঠাকুর কাছে যাই যেন প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কারণ আমি জানি আমার ছেলেটা না না খেয়ে থাকবে, মানে কারো কাছে খাবার খাবে না, কিচ্ছু না, বদমাশি করবে। উফ, কথা বলতেও কষ্ট হচ্ছে, কি করব বলো। তো এবার যাবো নিচে, ঘুম থেকে উঠে একটু বসে আছি যেন, একদম ভালো চলতে ইচ্ছে করছে না, পুরো গা হাত পা পুরো ব্যথা করছে। যাই মুড়ি নিয়ে আসি, ওর জন্য একটু আলু সেদ্ধ মুড়ি খাওয়াবো। মাকে বলে গেছিলাম তুমি ডালিয়া ফালিয়া পারবে না করতে, করো না, মুড়ি খাইয়ে দাও। চলো এখন নিচে যাই, মুড়িটা নিয়ে আসি, দিয়ে ওকে খাবারটা খাওয়াই, তারপর দেখা যাবে। তারপর ভেবেছি একটু ভাপ নেবো, ওই যে কি বলে ওগুলোকে, সবুজ সবুজ মতো ট্যাবলেট হয় না, জলে দিয়ে ভাপ নিতে হয়, ভাপটা নেবো। ব্যথা করছে গাঁট গুলো, দাঁত গুলো পুরো ঠান্ডা বসে গেছে, পুরো ঠান্ডা। এই যে বলে যে এখন চিড়ে ভাজা নিয়ে, জানো তো দুপুর বেলায় ভাত খেতে পারিনি একদমই না। মা তরকারি কখনো ঝাল দেয় না, কারণ বাবু খায় বলে খুব কম ঝাল মশলা হয়, কিন্তু তাও আমার পুরো ঠোঁট মুখ জ্বালা করছিল। চিড়ে ভাজা আছে, চিড়ে ভাজা খাচ্ছি, বিস্কুট আছে, কিন্তু ভালো লাগেনি একদম খেতে। আর ওই বাবুর জন্য এখন মুড়ি এনেছি, শুধু মুড়ি তো খেয়ে খাবে না, জানা যদি একটু মুড়ি দিয়ে দেবো, খেয়ে নেব। তখন আমি চিড়ে ভাজাটা খেয়ে নিয়ে আর ওকে বিমান তো ঘুম থেকে উঠে পড়েছে, এখনো খাওয়াইনি, খাওয়াতে বসবো। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আমার কাছে ফার্স্ট ফোন, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া ফোন, যেটা আজকে মোটামুটি খারাপ হয়ে গেছে, মানে আর কাজ, ঘুমাচ্ছিলে, এই যে দেখো আর কাজ করছে না, কেমন একটা স্ক্রিনটা হয়ে গেছে, তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি না। তো বাবুকে জানো তো খাওয়াতে বসার টাইমে আর ভিডিও করতে পারছি না, কারণ এই ফোনটা এখন দিতে হচ্ছে, কিছু করার নেই। যদি এই ফোনটা বিভান যে খারাপ হয়ে গেছে, তো নাও নাও না, তো এটা খুব স্মৃতি এই ফোনটার মধ্যে, ভাবছি একবার সারিয়ে নেবো, দেখি কতদিনে সারানো যায়। ফোনটা আর চলছে না একদমই। তো চলো এখন ওকে মুড়িটা খাইয়ে নি, কারণ না খেয়ে আছে সকাল থেকে। তুমি তোমার ভিডিওগুলো দেখবে, অ্যাকচুয়ালি কি বল, আগে যখন আমি ইউটিউব বা স্টার্ট করেছিলাম, এই ফোনে ভিডিও করতাম, এই ফোনে বিমানের অনেক ভিডিও আছে, কিন্তু জানি না নিতেও পারলাম না, কিছু নিয়েছি ব্লুটুথের সাহায্যে, আরগুলো কই নিতে পারছি না, মানে কাজ করছে না, কিচ্ছু কাজ করছে না। এই যে দেখো কেমন, দেখা যায় কতদূর কি হয়, কতদূর কি পারি। অবশ্যই নেব, কারণ ফটোগুলো মানে কি একটা স্মৃতি। নতুন ফার্স্ট ফোন তোমাদের দাদা ভাইয়ের দেওয়া, ফার্স্ট গিফটও বলতে পারো। তো দেখি এটা ভাবছি ঠিক করিয়ে নেবো। চলো আমি অনেক বাবু জানো, বাবুরও গাটা কেমন ঘস করছে, মুড়ি গেলা খেলো না, তারপরে ওই জল বিস্কুট দিলাম, একটু একটু খেলো। তো এখন আমি নিতে বসে গেছি ভাব। এই যে তোমাদের দাদা ভাই একবারে, এই যে কি নাম এটা আমি ভুলেও গেছি, এইটা দিয়ে গেল, আর এই যে গরম জল করে দিয়ে গেল, যে একদম নামতে ভালো লাগছে না, আমি উঠা নামে একদমই করতে পারছি না। তোমাদের দাদা ভাই এখন দিয়ে চলে গেল, মা আটা মাখছে, আর তোমাদের দাদা ভাই সন্ধ্যা দিচ্ছে, বাবু বসে বসে ফোন দেখছে, কিন্তু ভালো লাগছে না জানো শরীরটা। চলো আমি এখন স্যাকটা নিয়ে নিই। প্রায় অনেকক্ষণ শ্যাক নেওয়ার পর চলে এলাম কিন্তু নিচে। এখন শরীরটা যদিও একটু ভালো লাগছে আগের তুলনায়। তারপরে দেখলাম যে মায়ের রুটিও হয়ে গেছে, তো ভাবলাম মায়ের যখন রুটি হয়েই গেছে তখন ভিজতে দিয়ে দিই, দেরি করে আর কি লাভ। যেহেতু মা আজকে একা একা রুটিটা করেছে, সেই জন্য মা তাড়াতাড়ি করে নিয়েছে। এই যে দেখো দুটো রুটি এখন মায়ের কাছ থেকে নিয়ে যাব দুধটা গরম করার জন্য। আর আমার অবস্থা দেখো, আমাকে মনে হচ্ছে কতদিন ধরে আমি মাথাটা যেন আঁচড়াইনি। আসলে মাথাতে হাত দিতে যেমন তেমন আমার নিজেরই ভালো লাগছিল না। নিয়ে চলে এসেছি দুধ রুটি ভিজিয়ে, এবার দেওয়ার পালা হচ্ছে গুড়। আর এটা জানো তো যেমন তেমন গুড় নয়, এটা হচ্ছে কিন্তু আখের গুড়। আমি ছোটোর থেকেই বিভানকে কিন্তু আখের গুড় খাইয়ে থাকি। তাও দেখো বিভানের শরীরটা কেমন পাতলা মতন, এত কিছু করার পরও। খারাপ লাগে মাঝে মাঝে সবাই যখন বলে যে কী রে খাওয়াস না নাকি, তো চুপ করেই রয়ে যায়। দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল। এত ঝমঝমে বৃষ্টি নেমে এলো কি বলবো। একটু আগে যদিও সেমনি বৃষ্টি ছিল না, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি।
আজকে জানো তো আমি আর বিভানকে পড়াতে পারিনি, শুধু ও পড়ছিল, আমি বসেছিলাম। ওর বাবা এখন ওকে পড়াচ্ছে। ওর বাবার কাছে সে এমনি পড়তে চায় না, কারণ ওর বাবাকে একদমই ভয় করেন। তাও দেখছি যে অগুলো ঠিকই লিখেছে। চলো খাবারটা খেয়ে নিয়ে, অনেকটাই তো রাত হলো। বসে পড়েছি খেতে। বাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আর আমি আর মা কিন্তু এখনো খাইনি। বাবুকেও আমি কিন্তু আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, ঠিক করেছি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এদিকে যেমন তেমন করে রুটিটা খেলাম। ফাইনালি রাতের খাবারটা খেয়ে চলে এসেছি। আর এই যে একটু স্যাক ট্যাগ নিচ্ছিলাম বলে এরকম ভাবে উপর করে চুলটা বেঁধে রেখেছি। ওই তাওয়াতে কাপড় দিয়ে স্যাক নিচ্ছিলাম, একটু আরাম লাগছে, পায়ের তলে গলায় নাকে সব জায়গায় নিলাম, একটু আরাম লাগছে। হ্যাঁ, তো ওর বাবা এখন ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করাচ্ছে, তেল মাখাচ্ছে। আজকে তো আমি উঠতেও পারিনি, কিছুই না। তো খাবার টাবার খাওয়া হয়ে গেছে। তাহলে আজকে আর ভিডিওটা না আমি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। 10টার মতো বাজে, এবার শুয়ে পড়বো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে দেখো মেঘরাজ, কি করছো মেঘরাজ তুমি? গুড নাইট বলে দাও সবাই। টাটা করে দাও। হ্যাঁ, টাটা। খুব দেখা হচ্ছে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।